আসসালামু আলাইকুম। আজকে ভররা নবীন সংঘের মাঠে প্রথম সেমিফাইনাল খেলা। আজকে চারিদিকে প্রচুর পরিমাণে দর্শক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মাঠে প্রচুর পরিমাণে পানি মাঠে প্রচুর পরিমাণে। এত পানি যে খেলোয়াড়দের একটু কষ্ট হবে আর কি, যে মানুষ মুরব্বীরা এত ক্লান্ত পরিশ্রম করতেছে। এখানে বিমল দা আছে, বিমল দা, সচিন দা, এরা সবাই আর কি পরিশ্রম করতেছে পানি নিষ্কাশনের জন্য। চারিদিকে মানুষ পরিপূর্ণ, মাঠে সেরকম বসার মতো পরিস্থিতি সেরকম ভালো না, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে অল্প কিছুক্ষণ পরে আমরা খেলা লাইভে চালাবো ইনশাল্লাহ। আমার সাথে আছে আমার ছোট ভাই জব্বার। আমরা আছি এখন ভররা নবীন সংঘের মাঠে অবস্থান করতেছি, কিন্তু এই মাঠে অবস্থানকালে যা দেখতে পারলাম আর কি, যে প্রচুর পরিশ্রম করতে পানি নিষ্কাশন করার জন্য। কিন্তু পানি খুব দ্রুতই বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তুলনামূলকভাবে কম। আর আজকে প্রথম সেমিফাইনাল খেলা তো, যার জন্য প্রচুর পরিমাণে দর্শক। আজকের খেলা কাঞ্চনপুর বাসাইল বনাম কালিহাতি। আজকের খেলায় যে অংশগ্রহণ করবে কাঞ্চনপুর বাসাইল থানা বনাম কালিহাতি। কাঞ্চনপুর বাইতপাড়া। আমি কিছুক্ষণ পরে খেলা চলাকালীন সময়ে আমি লাইভে অবশ্যই দিব। তবে এখনকার ভিডিওটা দেওয়ার কারণ হলো মাঠে প্রচুর পানি, যদিও দুই পক্ষেই খুব ভালো খেলোয়াড় নিয়ে আসছে। তারা কীরকম খেলতে পারবে এটা বলতে পারতেছি না, তবে ভররা গ্রামের নবীন সংঘের যে সদস্যবৃন্দ আছে তারা প্রচুর পরিশ্রম করতেছে পানি বাহিরে দেওয়ার জন্য। এমত অবস্থায় খেলোয়াড়রা কি পরিমাণে খেলতে পারবে সেটা বলা যাচ্ছে না। পুরো মাঠটাই পানি, নদীর স্রোত যাচ্ছে আর কি, এরকম একটা ভাব যে নদীর স্রোত যাচ্ছে আর কি। পানি মনে হচ্ছে যে জমি চাষ করার মতো একটা পরিস্থিতি, যে মানুষ যে ধান চাষ করে সেরকম একটা জমি চাষ করার মতো পানি, এতটুকু পানি দিয়ে রাখছে আর কি আল্লাহ পাক। আর আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর কি সকলেরই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কিছুক্ষণ পরে আমি সরাসরি খেলা লাইভে চালাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর মাঠের বসার মতো জায়গা ভিজা থাকার কারণে মানুষজন আর কি দাঁড়িয়ে আছে চারিদিকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।